তাপমাত্রার রেকর্ড পতন শহরে এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা 10 ডিগ্রির ঘরে। স্বাভাবিকের থেকে 3.7 ডিগ্রি কম নেমেছে সর্বোচ্চ তাপমাত্রা 18.4 ডিগ্রি। সিকিমে হালকা বৃষ্টি, তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিং, কোচবিহার কুয়াশার দাপট। মালদহ, উত্তর দক্ষিণ দিনাজপুরেও সেখানেও শীতের দাপট রয়েছে। তাপমাত্রা রেকর্ড নেমেছে। এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা 10 ডিগ্রির ঘরে। আমাদের সঙ্গে সরাসরি কলকাতা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, তাপমাত্রার রেকর্ড পতন শহরে এক ধাক্কায় অনেকটা নেমেছে তাপমাত্রা। শৈত্যপ্রবাহের কথাও বলা হচ্ছে হাওয়া অফিসের তরফে। জানিয়ে রাখি যে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে যেরকম পূর্বাভাস দেওয়া হয়েছিল ঠিক সেরকমই কিন্তু তাপমাত্রার রেকর্ড পতন লক্ষ্য করা যাচ্ছে এবং আজ বলা যেতে পারে এই মরশুমের একেবারে রেকর্ড তাপমাত্রার পতন ঘটেছে। 10.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পতন, যা সর্বনিম্ন তাপমাত্রার থেকে প্রায় 3.7 ডিগ্রি কম। তুমি বুঝতেই পারছো, যখন আমি এই কথা বলছি রীতিমতো কিন্তু কাঁপিয়ে দিচ্ছে শহর কলকাতাকে ঠান্ডা, এবং সেইখানে দাঁড়িয়ে হাড় কাঁপুনি ঠান্ডা এবং সর্বোচ্চ তাপমাত্রাতেও কিন্তু রেকর্ড পতন হয়েছে। 18.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা, যেটি পতন ঘটেছে 18.4 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে তাপমাত্রা। সকাল থেকে কুয়াশাচ্ছন্ন এবং বিগত বেশ কয়েকদিন ধরেও কিন্তু আমরা দেখেছি এইভাবে কুয়াশার দাপট চলছে। এবং আমি গতকাল, তার আগের দিন এবং এই যে টানা সপ্তাহ আমরা দেখতে পেলাম যে সূর্যের কিন্তু সেইভাবে দেখা নেই, রোদের কিন্তু সেভাবে দেখা নেই, একেবারে মেঘাচ্ছন্ন আকাশ। সেই সঙ্গে বলা যেতে পারে যে বঙ্গোপসাগরের তীরবর্তী বেশ কয়েকটি জায়গা, জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ব্যক্ত করেছে আলিপুর হাওয়া অফিস। এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু এর আগে প্রায় বেশ কয়েক বছর আগে 90s বা বলা যায় 90 বা 80 দশকে এরকম তাপমাত্রা রেকর্ড পতন হয়েছিল, কিন্তু সেটা আরও বেশি ছিল। তখনও দেখা গিয়েছিল 6.6 ডিগ্রির ঘরে তাপমাত্রা পৌঁছেছিল, যদিও সেই পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তবে শৈত্যপ্রবাহের কিন্তু সতর্কতা ইতিমধ্যে জারি করা হয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া সহ বিভিন্ন জায়গাতে যেইভাবে দেখা যাচ্ছে তাপমাত্রার ব্যাপক পতন, সেখানেও ঘটেছে হাড় কাঁপুনি ঠান্ডা। সকাল সকাল আমরা দেখতে পেয়েছি রাস্তায় এবং সন্ধ্যের পর বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে বলা যেতে পারে সেখানে গরম রাখার বিভিন্ন ধরনের প্রবণতা লক্ষ্য করা গেছে। এবং শহর কলকাতাতেও আমরা দেখতে পাচ্ছি এই যে তাপমাত্রা রেকর্ড পতন, সেই সঙ্গে কুয়াশার যে প্রভাব, তার জন্য কিন্তু যান চলাচলও ব্যাপকভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। তোমায় জানিয়ে রাখি যে কিছুটা হলেও কিন্তু বিভিন্ন যে যান চলাচল সেগুলোতেও ব্যাঘাত ঘটছে, কেননা ট্রেন চলাচল অন্যান্য দিনেও দেখতে পেয়েছি আমরা যেভাবে ট্রেন ডিলেড বা বলা যেতে পারে যে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। সেই সঙ্গে কিন্তু রাস্তায় যান চলাচল, বাস থেকে শুরু করে অন্যান্য যান চলাচল, সেগুলোও কিন্তু ধীর গতিতে চলছে, কেননা কুয়াশার স্বাভাবিকভাবে কিন্তু দুর্ঘটনার একটা প্রবণতা বেড়ে যায়, দুর্ঘটনার ঘটার সম্ভাবনা থাকে। সেই দিক থেকে পুলিশও তৎপর শহর কলকাতায়, জেলাতেও পুলিশ তৎপর, ট্রাফিক পুলিশ সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে যাতে কোনো রকমভাবে দুর্ঘটনা না ঘটে এই কুয়াশার জেরে বা ঠান্ডার জেরে, সেদিকে বাড়তি নজর সতর্কতা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে তোমায় জানিয়ে রাখি যে এই মরশুমে কিন্তু ফের একবার তোমায় জানিয়ে রাখি, দর্শকদের জানিয়ে রাখি, এই মরশুমে কিন্তু এখনো পর্যন্ত রেকর্ড তাপমাত্রার পতন 10.2 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা 10-এর ঘরে পৌঁছে গিয়েছে তাপমাত্রা। এবং আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা আরও কিন্তু পতন ঘটতে পারে বলে এমনটাই সম্ভাবনা ব্যক্ত করেছে আলিপুর হাওয়া অফিস। ধন্যবাদ তোমায় শুভঙ্কর। আমাদের সঙ্গে সরাসরি কলকাতা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।